আমার সঙ্গে মিট করতে কেন এসছে সেটা একটু বলছি। দেখো, চ্যানেলের নাম হচ্ছে রূপসা কিচেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ রূপসা কিচেন চ্যানেলটা। তো এই রূপসা কিচেন চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছে, কিন্তু ভিডিওতে কি হচ্ছে আমি দেখাচ্ছি। বলি আগে 112টা সাবস্ক্রাইবার, 139টা ভিডিও হয়ে গেছে। মানে সাবস্ক্রাইবার ছাড়া কিন্তু ভিডিও অনেক বেশি হয়ে গেছে। তারপরে কি হচ্ছে একটু যদি তোমাদেরকে শর্টসে ক্লিক করি, কেননা শর্ট ভিডিও তৈরি করে। শর্টসে ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শর্ট ভিডিওতে ভিউজ কেমন একটু দেখে নাও। কত হচ্ছে ভিউজ? 57টা ভিউজ হয়েছে, 81টা হয়েছে, 125টা, 282টা, 867টা, 208টা, 321টা, 260টা। দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজের অবস্থা। তো কি ভিডিও করছে না, কুকিং ভিডিও করছে। তো এত সুন্দর কুকিং ভিডিও করছে, ক্যামেরা কোয়ালিটি খুব একটা খারাপ নয়, ঠিক আছে। তারপরেও ভিডিওতে ভিউজ নেই। কেন ভিউজ নেই, কি কারণে ভিডিওতে একদম ভিউজ আসছে না, কেন ভাইরাল হচ্ছে না, সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি আজকে তোমাদেরকে বলতে চাই, আমি ভিডিও করি বিগত এই চ্যানেলটার মধ্যে কত বছর, প্রায় 3 বছরের কাছাকাছি। আর আপনি কতদিন আমার ভিডিও দেখেন? অনেকদিন ভিডিও দেখেন। আমি চ্যানেল খুলেছি সেই ভিডিও দেখে অনেকদিন ধরে, কিন্তু যে ভিডিওটা কি করতে হবে আমি সব তো দেখিয়েছি পার্সোনালি ভিডিও করে করে, কিন্তু কেউ দেখতে পায় না। সেটা দিদিভাইও দেখতে পায়নি, তাই সেগুলো করতে পারেনি। আমি কিন্তু ভিডিও আপলোড করাটাও শিখিয়েছি, চ্যানেল সেটিং এসিও শিখিয়েছি, এ টু জেড সবকিছু কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। তারপরেও কিছু করতে পারেনি, দেখে কিছু বুঝতে পারে না। তো যাই হোক, এই যে ভিডিওগুলো যদি পপুলারে যাই একটু দেখাই তোমাদেরকে, পপুলারে কত ভিউজ হয়েছে। 927, 950, মানে 1000 ভিউজও হাইস্ট যায়নি নাকি? আচ্ছা, একটা 2200 গেছে, একটা ভিডিও 2200 গেছে, কিন্তু এখন ওই লিস্টে আসেনি প্রথমে, ঠিক আছে। এই যে দেখো 2200 ভিউজ গেছে একটা, আর বাদ বাকি সব অল্প অল্প। এর কারণ কি? এর কারণ কিন্তু অনেক আছে, আমি তোমাদেরকে এখন দেখাবো সেই কারণগুলো। বুঝতে পারলে তো? সেই কারণটা দেখলে তাহলে তোমরাও কিন্তু শুধরে নিতে পারবে। তো সেই জন্য আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বনগাঁতে রয়েছি, তোমরা ছিল আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলে যে কোনো প্রবলেম আমার কাছে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ পে করতে হবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবে। আর যারা আসতে পারবে না, তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কাজ করে নিতে পারবে, নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে, ওখানে মেসেজ করবে, ঠিক আছে। তো এখন তোমাদেরকে বলতে চাই, এই যে দিদিভাই হচ্ছে রূপসা কিচেন চ্যানেলটার নাম। তো একটু ইন্ট্রোডাকশন নিয়ে নিই। তো দিদিভাই, আপনি কোথা থেকে এসেছেন? সোনারপুর থেকে এসেছেন। তো আপনি চ্যানেলে কতদিন ধরে কাজ করছেন? 5-6 মাস তো হয়ে গেছে। 5-6 মাস এখনো হয়নি। 6 মাস হয়নি, তাই তো? মানে ধরুন 5 মাস হয়েছে। তো 5 মাসে ভিডিও কিন্তু খুব একটা আহামরি যে বিশাল দিয়ে ফেলেছেন এমনটাও নয়, ঠিক আছে। তো এই যে আপনার ভিডিওগুলো করছেন, অনলি শর্ট করছেন, দিনে কটা করে ভিডিও দেন? একটা করে। তো আমি তো দেখলাম যে দিনে একটা করেও সবসময় যেন হচ্ছে না, মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই গ্যাপগুলো পড়লে কিন্তু হবে না। একটা শর্ট চ্যানেল করা মানে দিনে মিনিমাম 3টে করে ভিডিও দিতে হবে, মিনিমাম 3টে ভিডিও, শর্ট ভিডিও। আর যদি অন্যরকম ভিডিও হয়, শর্ট ভিডিও যেমন কাট ভিডিও হলে তো দিনে 10টা-15টা ভিডিও দিতে হবে। যেহেতু কুকিং ভিডিও করতে কষ্ট হয়, সেই কারণে কিন্তু মোটামুটি 3টে ভিডিও দিলে যথেষ্ট। 3টে 3 টাইমে দিতে হবে। তো ভিডিও তো দিচ্ছে, ধরো দিনে একটা করে ভিডিও দিচ্ছে, তারপরে ভিডিও সঠিক টাইমে আপলোডটাই জানে না, ঠিক আছে। তারপরে বাদ বাকি যে কি করতে হয় কিচ্ছুটি জানে না, আমি তোমাদেরকে দেখাবো এখন। তো এখন তোমাদেরকে দেখাই যে রূপসা কিচেন 112টা সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে। এই যে লাল চিংড়ি রেসিপি বলে একটা ভিডিও করেছে, তোমরা একটু দেখো। এই যে ভিডিওটা লাল চিংড়ির রেসিপি, ঠিক আছে। 1 মিনিট 26 সেকেন্ডের ভিডিও। এই হচ্ছে ভিডিওটা, কোয়ালিটি মোটামুটি রয়েছে, কিন্তু যদি 4K হয় তাহলে খুব ভালো হতো। তো এই যে ভিডিওটা করেছে, ভিডিওতে ভিউজটা কেন আসেনি দেখো একটু। এই যে ভিডিওটা 21 ঘন্টা 58 মিনিট, মানে কালকে ভিডিওটা দিয়েছি। এখানটা র্যাঙ্কিং বাই ভিউজ 9 নাম্বার, ভিউজ হয়েছে 60, অ্যাভারেজ পার্সেন্টেজ মাত্র 30%। তো কত সেকেন্ডের ভিডিও এটা দেখি? 1 মিনিট 26 সেকেন্ড। 1 মিনিট 26 সেকেন্ডের ভিডিও 35% দেখছি, মানে একদম অল্প দেখা। এই 35% হলে কিন্তু হবে না। 35% যদি লোকে দেখে তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। এই 35টা হতে হবে মিনিমাম 95%, তাহলে গিয়ে কিছু হবে, ঠিক আছে। তারপরে এখানে লাইক তো হচ্ছে না বললে চলে, একটা মাত্র লাইক হয়েছে, তো লাইক আমি বাদ দিয়ে দিলাম। কিন্তু এই যে ভিডিওটার ভিউজটা ডাউন, এই ডাউন থাকা মানে কি? ডাউন থাকা মানে আমার এই যে টাইটেলটা দেওয়া হয়েছে, টাইটেলটা কিন্তু পারফেক্ট হয়নি। তো দিদি ভাই, আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে, যখনই আপনি দেখবেন আপনার ভিডিওতে ভিউজটা ডাউন দেখাচ্ছে,
3 ঘন্টা পরে ক্লিয়ারলি দেখিয়ে দেয়। তো ডাউন যখন দেখাবে তখন আপনাকে টাইটেলটাকে পাল্টাতে হবে, ঠিক আছে? কি করে পাল্টাবেন আর তোমরাও কি করে পাল্টাবে টাইটেলটা, তোমাদের যদি ডাউন চলে আসে তখন তোমরা তো পাল্টে নেবে টাইটেলটা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে, ঠিক আছে? তো এবার আমি দেখাচ্ছি সেটা। এখান থেকে জাস্ট আমি এখান থেকে এই পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পরে সোজাসুজি এখান থেকে আমি এটার মধ্যে চলে এলাম। এই যে লাল চিংড়ির রেসিপি, ওকে, লাল চিংড়ির রেসিপি করেছে, ঠিক আছে। তারপর এখানটাতে লাল না, ওটা লাউ। লাউতে লাল হয়ে গেছে, তো তাহলে লাউ চিংড়ি করেছে, এখানে লাল চিংড়ি দেখাচ্ছে, তাহলে কি বলবো? তাহলে ইউটিউব কাদের কাছে পাঠাবে? আচ্ছা ঠিক আছে, আমি এটা পাল্টে দিই। গেম খেলি না, ভিডিও দেখতেছি। লাউ চিংড়ির রেসিপি, ভিডিও দেখতেছি। আচ্ছা এই হলো টাইটেল। প্রথমে যে রেসিপিটা করা হচ্ছে সেটার টাইটেলটা দিতে হবে, দেওয়া। এখান থেকে যে কোনো একটা ইমোজি আমি দিয়ে দিচ্ছি, এই একটা দিয়ে দিলাম, ধরো একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই দুটো ইমোজি হলো। তারপর এখানটাতে দেওয়া হয়েছে লাউ চিংড়ি রেসিপি, প্রথমে হ্যাশ দিয়েছে, হ্যাশট্যাগটা তৈরিই হয়নি। আর টাইটেলের মধ্যে এরকম হ্যাশট্যাগের কোনো প্রয়োজন নেই। তো এই হ্যাশট্যাগুলো সবগুলোকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে নতুন করে বসাচ্ছি। কি লাগবে আমি দেখাচ্ছি একদম, ঠিক আছে? পারফেক্ট হ্যাশট্যাগ দরকার। সবার প্রথম হ্যাশট্যাগ হচ্ছে শর্ট ভিডিওতে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস, SHORTS শর্টস। এই যে শর্টস চলে এলো। তারপর আরেকটা হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে এবার হচ্ছে কি ইউটিউব শর্টস বা ভাইরাল শর্টস। এটা কিন্তু প্রতিটা ভিডিওতে করতে হবে। এই শর্টসটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আসবে, প্রতিটা শর্ট ভিডিওতে। এখানে দিচ্ছি ভাইরাল শর্টস, VIRALSHOR, এই চলে এসছে এখানটাতে ভাইরাল শর্টস চলে এলো। তারপরে এবার এখানটাতে দেবো, যেহেতু এটা রান্না হয়েছে তাহলে এটা কুকিং, হ্যাশট্যাগ COO কুকিং, ঠিক আছে? তারপরে আরেকটা হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ, এবার আমি যদি মনে করি যেটা হয়েছে সেটার একটা হ্যাশট্যাগ দেবো, তাহলে LU লাউ CHINGRI লাউ চিংড়ি রেসিপি, এই একটা দেওয়া রয়েছে, এখানে দিয়ে দিলাম। ব্যাস, এই 4টে হ্যাশট্যাগ কিন্তু মেন, ঠিক আছে? তো এই প্রথম হ্যাশট্যাগ শর্টসটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বসবে। তারপরে এখানে দিলাম ভাইরাল শর্টস, তাহলে ভাইরাল শর্টসটা এটাতে বসলো। নেক্সট ভিডিওতে ইউটিউব শর্টস আসতে পারে, বা ওয়াইটি শর্টস আসতে পারে, বা ট্রেন্ডিং শর্টস আসতে পারে, সেটা ইচ্ছা মতন দিতে হবে। সব ভিডিওতে একই কিন্তু আসবে না, কিন্তু হ্যাশট্যাগ শর্টসটা প্রতিটা ভিডিওতে আসবে। তারপরে যেটা রেসিপি হয়েছে সেই রেসিপি অনুযায়ী কিন্তু দুখানা হ্যাশট্যাগ আসবে, ঠিক আছে? চলে এলো। আচ্ছা, তারপরে এবার এইটাকে সম্পূর্ণ ধরতে হবে, ধরে সিলেক্ট অল করে কপি করতে হবে, তারপরে ডেসক্রিপশনে এনে পেস্ট করতে হবে। ডেসক্রিপশনটাও দিতে পারে না, দিলাম। এখান থেকে ব্যাক করলাম। তারপরে দেখো এই যে ভিডিওগুলো আপলোড করছে, ভিডিওগুলো কাদের কাছে পাঠাবে ইউটিউব? ইউটিউব তো নিজেই জানে না কাদের জন্য করছে ভিডিও, বাচ্চাদের জন্য না বড়দের জন্য। এই যে সিলেক্ট অডিয়েন্স, এখানে অডিয়েন্সটাই সিলেক্ট করা নেই, তাহলে কাদের কাছে যাবে? যেতেই পারছে না। অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে, যেহেতু এটা কুকিং চ্যানেল, তো সেক্ষেত্রে এখানে নো ইটস নট মেড ফর কিডস, মানে সবার জন্য করা হচ্ছে, বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচের দিকে কি রয়েছে, এখান থেকে একদম লাস্টে রয়েছে কি মোর অপশান, ঠিক আছে? এই যে মোর অপশান রয়েছে, এই মোর অপশানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে সবার প্রথমে তোমরা দেখে নাও, দিদিভাই ভিডিও করছে কুকিং ভিডিও, এখানে ক্যাটাগরি সিলেক্ট করেছে পিপল অ্যান্ড ব্লগ। এটা তো একদম ভুল, কখনোই হয় না এটা। এটার ক্যাটাগরি হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল, এই, ঠিক আছে? ক্যাটাগরিটা এবার কিন্তু পারফেক্ট হয়ে গেল, পারফেক্ট ক্যাটাগরি দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এবারে এখানে কিছু ট্যাগ দিতে হবে অ্যাড ট্যাগের মধ্যে। তো ট্যাগটা কি দেবো? যেমন শর্টস, SHORTS শর্টস, YOUTUBE ইউটিউব শর্টস, SHORTS ইউটিউব শর্টস। তারপরে এবার দিয়ে দেবো কুকিং, COO কুকিং। তারপরে লাউ চিংড়ি, লাউ CHINGR লাউ চিংড়ি দিয়ে দিলাম। এই 3-4টে ট্যাগ দিলে যথেষ্ট, দেওয়া হলো। এবার এই দিকে কিন্তু আর কিচ্ছু করা যাবে না, ঠিক আছে? অ্যাড প্যাড প্রমোশন লেভেল রয়েছে, এখানে কিচ্ছু করা যাবে না। তারপরে এখানটাতে রয়েছে শো, এই যে অ্যালাউ রিমিক্সিং রয়েছে, এটাও অন রাখতে হবে। ব্যাক করতে হবে, ব্যাক করে এবার সেভ করতে হবে। এই হয়ে গেল একটা ভিডিও সঠিক আপলোড, ঠিক আছে? এইভাবে কিন্তু শর্ট ভিডিও আপলোড দিতে হয়। বা যদি আমার ভিডিও আপলোড করলাম, ভিডিওতে ভিউজ এলো না, ভিউজটা ডাউন হয়ে গেল, তো সেক্ষেত্রে টাইটেলটাকে বদলে দিয়ে সবকিছু পাল্টে দিতে হবে, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু করতে হবে।
একবারে আমি ভিডিও আপলোড করে দিয়ে ছেড়ে দিলাম, এমনটা করলে কিন্তু হবে না। তো দিদিভাইয়ের ম্যাক্সিমাম কিন্তু ভিডিওর মধ্যেই এরকম প্রবলেম। তো এগুলো কি কারণে হচ্ছে, যে সঠিকভাবে সেটিং এসিওটা করেনি বলে। তো আমি সেই সেটিং এসিওটা এই ভিডিওর শেষে করে দেবো, ঠিক আছে? কারণ এই ভিডিওতে দেখাতে গেলে অনেক লম্বা একটা বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি সেগুলো দেখাবো না। তারপরে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, দিদিভাই যে ভিডিওগুলো করছে ঠিক, কিন্তু ভিডিওগুলো চলছে না। তার কারণ কি, দেখো ভিডিওর ভিউজটা দেখো, গ্রাফটা দেখো, একদম ডাউনের দিকে। কিন্তু এই লাস্ট 28 দিনে ভিউজ হয়েছে কত, 5800 ভিউজ 28 দিনে। এরকম হলে তো হবে না, ভিউজ তো বেশি করে হতে হবে। তারপরে দেখো, যদি আমি কন্টেন্টে চলে যাই, কন্টেন্টে যাওয়ার পরে দেখো হাউ ভিউয়ার এনগেজ হচ্ছেই না ভিডিওতে। ভিডিও লোকে দেখছে না, 43% দেখছে, 57% লোকে কিন্তু স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। তো লোককে তো দেখাতে হবে ভিডিওগুলো, লোক তো দেখছে না ভিডিও। তো লোককে দেখার জন্য ভালো ভিডিও করতে হবে এবং রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে। দিনে মিনিমাম 3টে করে ভিডিও ছাড়তে হবে, তবে কিন্তু চ্যানেল চলবে, নাহলে কিন্তু চ্যানেল চলবে না, ঠিক আছে? তো এখানটাতে একটু আর্ন সেকশনে আসি, দেখি কত দূর গেল। গট ইট। আচ্ছা, 112টা সাবস্ক্রাইবার হয়েছে, এখানটাতে 7900 ভিউজ হয়েছে। তো এই হলে তো হবে না, ভিডিওতে বেশি করে ভিউজ আসলে তবেই না ক্রাইটেরিয়া পূরণ হবে, নয়তো ক্রাইটেরিয়া পূরণ হবে না, ঠিক আছে? তো আমি এখন সব কারেকশন করে দেবো। ভিডিও আপলোডিংটা দেখিয়ে দিয়েছি, আমি আবার আপনাকে পার্সোনালি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আপনি কন্টিনিউ ভিডিও করবেন, আস্তে আস্তে চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে যাবে। কিন্তু দিনে মিনিমাম 3টে করে ভিডিও দিতে হবে আপনাকে, বুঝতে পারলেন? দিনে 3টে করে ভিডিও দেবেন এবং আপনি দেখবেন আস্তে আস্তে চ্যানেল র্যাঙ্ক হচ্ছে। তো আপনার কিছু বলার আছে, বলুন। যাতে পরবর্তীকালে আমার চ্যানেলটা যাতে ভিউজ হয় আর মনিটাইজেশন হ্যাঁ, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যায়। তো তাড়াতাড়ি হওয়ার জন্য রূপসা কিচেন চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। দিদিভাই ভিডিও ভালো বানাচ্ছে, কিন্তু এই যে মিস্টেকগুলো জানে না আপলোড করতে, কোনো কিছুই ঠিকঠাক করেনি। তো আমি পার্সোনালি এখন সব ঠিকঠাক করে দেবো, সেগুলো ভিডিওতে আর দেখাচ্ছি না। তোমরা প্লিজ রূপসা কিচেন চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।